এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের অঘরনাথ গ্রামে। তো আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মুন্সিগঞ্জ টু ঘোলদাড়ি রাস্তা। তো এই রাস্তার যে ঠিকাদার দীর্ঘদিন ধরে এই রাস্তা খুঁড়ে রেখেছে, রাস্তার কাজকাম একেবারে ধীরগতি, যে কারণে এই রাস্তাটা এলাকাবাসী বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণ ছোট গাড়ি ছাড়া আর কিছু এর ভিতর দিয়ে যেতে পারছে না। আপনার গাড়ির রাস্তার অবস্থা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং সামনে আরও আছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা এলাকার যারা আছে তাদের সঙ্গেও একটু কথা বলবো যে তারা আসলে তাদের অভিযোগটা কি। জনগণের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, চলাফেরা গাড়ি ঘোড়া সবারই অসুবিধা, প্যাসেঞ্জারের অসুবিধা। তা আমরা পর্যায়ক্রমে বলছি যে তারা খোয়া দিয়ে এটা উঁচা করুক, কিন্তু তারা সেটা কোনো পদক্ষেপই নিচ্ছে না কন্ট্রাক্টররা। আমাদের দাবি অতি শীঘ্রই আমাকে রাস্তা সুন্দর করে দিক, যেন সাধারণ জনগণ ভোগান্তি আর না পায়। জেহালা ক্লিনিক থেকে আমাদের পুঁটিমারি পর্যন্ত পুল পর্যন্ত এই রাস্তাটা এতই খারাপ যে বাইক নিয়ে আপনি যাবেন, বাইক নিয়ে গেলে পরে যে পিছল, এবং এখানে দেখেন যে বড় খাদ, সেটার একটা পরিবহন গেলে পরে মনে করেন এক সাইড উল্টাই যাবে। সেখানে এই সাইডে যারা ব্যবসা করে তারা টোটালি ব্যবসা থেকে মনে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার মুন্সিগঞ্জ থেকে এই রোডটা এত গুরুত্বপূর্ণ রোড, এখান থেকে গড়চাপড়া, এখান থেকে পুঁটিমারি, এখান থেকে ঘোলদাড়ি টু মনে করেন জোরগাছা, নাগদা, সব আমার মুন্সিগঞ্জ মুখী আসে। তো সেই হিসাব নিকাশে এই রাস্তার জন্য আমরা কয়েকবার ওদের ওইখানে গেছি, কিন্তু এদের কোনো কাজ হয় নাই। এরা আশ্বাস দিয়েছে যে হ্যাঁ করে দিবে, এই করে দিচ্ছে, এই বলে ঘুরাই নিয়ে যাচ্ছে প্রায় 1 থেকে 1.5 মাস। তো এই পরিস্থিতিতে ওদের ওইখানে যে পানি এই হাঁটু পর্যন্ত পানি বেঁধে যায়। যা মনে করেন যে যারা অটো চালায়, এই পাখি ভ্যান চালায়, তাদের ইঞ্জিন যে মোটর নিচে চলে যায়, অনেকজনের মোটর নষ্ট হয়ে গেছে, গরিব মানুষ। তারপরে সেদিনকে ওই যে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন মহিলার মাজায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা সাধারণ জনগণ চাচ্ছি যে অন্তত একটা এমন পরিবেশ করে দিক যাতে মানুষ চলাফেরাটা করতে পারে। তো যদি এটা না করে তো আমরা এই যে সাধারণ মানুষ যারা এটা বাঁধে দিয়েছি, এমনি যারা হাইটে যাচ্ছে তারা যাবে। বড় গাড়ি, বিশেষ করে ওদের গাড়িতে সমস্যাটা বেশি হচ্ছে। ওদের যে বড় গাড়ি মনে করেন এগুলোতে সমস্যা নেই, ওরা চলে যাচ্ছে অঝরে, কিন্তু ওদের গাড়িতে রাস্তাটা নষ্ট করছে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ পোয়াচ্ছে। তো এটা আমরা চাচ্ছি যে এই দুর্ভোগটা অন্তত কিছু লাঘব করে। আমি মসজিদের একজন মুয়াজ্জিন। আমি থেকে রাস্তা থেকে অনেক সময় যাই, দেখি যে অনেক সময় অনেক গাড়ি যায়, গাড়িগুলা আপনার প্যাসেঞ্জার নিয়ে এত পরিমাণ কষ্ট করে যে গাড়িতে অনেক সময় ইঞ্জিনের গাড়িতে আগুনও ধরে যায়। ছোটো ছোটো যে পাখি ভ্যানগুলো ওগুলো যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে, তারে আগুন ধরে যাচ্ছে। এবং মসজিদে মুসল্লিরা যায়, সে মুসল্লিরা হাইটে যাওয়ার মতো পরিস্থিতিও নেই, এরকম অবস্থা হয়ে যায় মাঝে সাথে। তে আমাদের একটাই দাবি যে আমাদের যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু যেন তারা অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাগুলো ভালো করে দেয়, এইটুকুই বলি। যে মানুষের যে কষ্ট দুর্ভোগ সে চোখে দেখা যাবে না। মানে গাড়িওয়ালারা যে অবস্থার ভিতরে আছে, সেই অবস্থায় একটা সাইকেল নিয়ে 3বার রাস্তাতে পড়লাম। কী অবস্থায়, এই অবস্থায় মানুষ কি বসবাস করা যায়, চলাফেরা যায়? দেখেন মানুষের এত কষ্ট, মানে এত কষ্ট সে কথা আর মানুষের বলার মতো নাই। আপনাদের দাবি কি? আমাদের দাবি রাস্তা সংস্কার হয়ে যাক, রাস্তাটা মানুষ চলাচল করতে পারে, সেটাই আমরা চাই। ভিডিও আকাশ ধরে দেখেন না? না খেয়াল আছে। ASBD 24 সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।